সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কুকিং উইথ মুনিয়ার আজকের এপিসোডে। আজকের পর্বে আমি আপনাদেরকে ভ্যানিলা কেক করে দেখাবো। আর আজকের কেকটা আমি করে দেখাবো দুনিয়ার সবচেয়ে সহজভাবে। খুব সহজে এই কেকটা তৈরি করে নিতে পারবেন। লাগবে না কোনো বড় পাতিল বা বালু লবণ, কোনো কিছুই না। তবে এই কেকটা আমি তৈরি করব চুলাতে। তাহলে চলুন দেখে নিই আমার রেসিপিটি। আজকের কেকটা তৈরির জন্য আমাদের লাগবে এরকম একটা মোল্ড। এই মোল্ডে 3টা অংশ আছে, 2টা ঢাকনা আর যেটাতে আমরা কেকটা বানাবো সেই মোল্ডটা। তো আমি একে একে সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে উপরে দেওয়া ঢাকনা, আর ছোট যে ঢাকনাটা দেখতে পাচ্ছেন এটার উপরে কেকের মোল্ডটা বসিয়ে কেকটাকে বেক করতে হবে। তো এখন এই মোল্ডটা যদি আপনারা ইউজ করেন তাহলে কোনো ধরনের পাতিল বা বালু লবণ কোনো কিছুই লাগবে না। সরাসরি এই মোল্ড আপনারা চুলায় বসিয়ে কেক বেক করতে পারবেন। আর এই কেকের মোল্ডগুলো যে কোনো ক্রোকারিসের দোকানে আপনারা 100 থেকে 120-150 টাকার মধ্যে কিনতে পারবেন। আমি 150 টাকা দিয়ে কিনেছিলাম এই মোল্ডটা। বিভিন্ন সাইজের পাওয়া যায়, ছোট বড় মাঝারি। তো আমি কেকের মোল্ডটার মধ্যে খুব ভালোভাবে এখন তেলটা ব্রাশ করে নিয়েছি। তারপর মোল্ডটাকে একটা সাইডে রেখে কেকের ব্যাটারটা তৈরি করব। আজকে কেক বানানোর জন্য আমি এখানে নিয়েছি 3টা ডিম, আর ডিমগুলোকে অবশ্যই রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকতে হবে। এখন ডিমের সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। চাইলে সমপরিমাণ গলানো বাটারও দেওয়া যাবে। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি আর 1/4 চা চামচ পরিমাণ লবণ। এবারে একটা স্প্যাচুলা দিয়ে সব কিছুকে একটু ভালো মতো মিশিয়ে নিব। তারপর একটা ইলেকট্রিক বিটার দিয়ে আমি বিট করে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করেও কেকের ব্যাটারটা তৈরি করতে পারেন, কিংবা হ্যান্ড হুইক্স থাকলে সেটাও ইউজ করতে পারেন। তো আজকে আমি ইলেকট্রিক বিটার দিয়ে করছি। তো আমি 2 থেকে 3 মিনিট ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে কেকের ব্যাটারটা তৈরি করব। তো যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত বিট করতে হবে। আর ডিমের যে হলদেটে ভাবটা আছে সেটা সাদাটে না হওয়া পর্যন্ত আমি বিট করব। 4-5 মিনিট বিট করার পর যখন দেখবেন ডিমের হলদেটে ভাবটা চেঞ্জ হয়ে এরকম সাদাটে হয়ে যাবে আর চিনিটা গলে যাবে, তখন বিট করা বন্ধ করে দিতে হবে। এরপর এখানে শুকনো উপকরণ অ্যাড করতে হবে। তো একটা চালনিতে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা আর 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন এই 2টা উপকরণ চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আলতোভাবে ডিমের মিশ্রণের সাথে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। আপনারা চাইলে এখানে 1 টেবিল চামচ পরিমাণ পাউডার দুধও দিতে পারেন, তবে আজকে আমি দিচ্ছি না। তো আলতোভাবে আমি শুকনো উপকরণগুলো ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি। যদি দেখেন যে আপনাদের কেকের ব্যাটারটা একটু বেশি ঘন লাগছে, সেক্ষেত্রে আপনারা এখানে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ দুধ বা পানি দিয়ে দিতে পারেন নর্মাল তাপমাত্রা। তবে আজকে আমার লাগেনি, আমার কেকের ব্যাটারটা পারফেক্ট ছিল। এখন আমি এর মধ্যে ভ্যানিলা এসেন্স দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ। এবারে ভ্যানিলা এসেন্সটা কেকের ব্যাটারের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের কেকের ব্যাটার। এখন কেকের ব্যাটারটা আমরা মোল্ডের মধ্যে ঢেলে নিব। আর মোল্ডটা তো আমরা আগেই তেল ব্রাশ করে নিয়েছিলাম। তো ঢেলে নিচ্ছি কেকের ব্যাটারটা কেকের মোল্ডের মধ্যে। ব্যাটারটা মোল্ডে ঢালার পর মোল্ডটাকে একটু ট্যাপ করে নিতে হবে। তারপর উপরের যে ঢাকনাটা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি। এখন এটা আমরা সরাসরি চুলাতে বসিয়ে দিব। আর চুলার হিটটা দেখতে পাচ্ছেন আমি একদম লো করে রেখেছি। আর একদম লো হিটে 1 ঘন্টার মতো আমি কেকটাকে চুলাতে বেক করব। এভাবে করে আপনারা চুলার হিটটা একদম লো করে রেখে কেকটাকে বেক করবেন। তো 1 ঘন্টা পরে আমার কেকটা ভালো মতো বেক হয়ে গিয়েছে। আমি 50 মিনিটের সময় একটু চেক করে দেখেছিলাম হয়েছে কিনা।
কেকটা বেক হওয়ার পর আমি কেকটাকে ঠান্ডা করে নিয়েছি। এখন এটাকে মোল্ড থেকে বের করব। মোল্ড থেকে বের করার আগে কেকের চারপাশে একটা নাইফ দিয়ে আলগা করে নিতে হবে, তারপর কেকটাকে মোল্ড থেকে বের করতে হবে। এতে করে কেকটা খুব সহজে মোল্ড থেকে বের হয়। ব্যাস আমাদের কেকটা মোল্ড থেকে বের করা হয়ে গিয়েছে। খুব সহজভাবে কিন্তু এটা মোল্ড থেকে বের হয়ে আসবে। দেখতে পাচ্ছেন চুলাতে কত সুন্দর, কোনো ধরনের বড় পাতিল বা বালু, চিনি, ময়দা কোনো কিছু ইউজ না করে কত সুন্দর কেক বানানো যায়। তো চাইলে আপনারা এই মোল্ডটা কিনে নিতে পারেন খুব সহজভাবে কেক তৈরির জন্য। এখন আমি উপর থেকে কিছুটা চকলেট দিয়ে দিচ্ছি। আমি কিছুটা ডার্ক চকলেট মেল্ট করে নিয়েছিলাম, সেটাই আমি একটা পাইপিং ব্যাগে ভরে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি এখন। তারপর নিজের পছন্দ মতো শেপে কেকটাকে কেটে নিতে হবে। তো দর্শক, এই ছিল আমার আজকের রেসিপি। খুবই সহজ, খুবই মজাদার ভ্যানিলা কেক। আশা করছি আপনাদের কাছে আমার আজকের পর্বটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই সাথে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। এতে করে যে কোনো রেসিপি দিলে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি।